অসাধারণ ভালোবাসা আমি পেয়েছি, সেটা তারা ভোটের মাধ্যমে প্রমাণ দিয়েছে। তাদের এই প্রতি আমার কৃতজ্ঞতা এবং একটা বড় রেসপন্সিবিলিটি তারা আমাকে দিয়েছে, তাদের জন্য কাজ করার। আমি চেষ্টা করবো মাগুরার মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করার। আর ক্রিকেটের জায়গা হচ্ছে সারা বাংলাদেশের জন্য, বাংলাদেশিরা পৃথিবীর যেখানে আছে তাদের জন্য, এবং সেই জায়গায় আমি আমার 100% এতদিন করে এসেছি এবং আরো যতদিন খেলবো এটার কোনো কমতি থাকবে বলে আমার কাছে মনে হয়। আমরা জাতিগতভাবে তো ইমোশনাল, সো আমাদের ইমোশনটা হয় হাই নাই লো, মাঝখানে আমরা থাকতে পারি। আমি অনেক চেষ্টা করেছি সবার ভেতরে ওটা নেয়ার, যে হাই লোতে না থেকে মাঝামাঝি একটা ব্যালেন্স গিয়ার অবস্থায় থাকতে। তো হয় আমরা 5th গিয়ারে চলে যাই, 6th গিয়ারে চলে যাই, আর নাকি আমরা 1 নম্বর গিয়ারে থাকি। তো এটা আমাদের জাতিগত সমস্যা, আমাদের ক্রিকেটিং কালচার ডিফারেন্ট। এটা যদি আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করার অনেক জায়গা আছে, যদি সেটা চেঞ্জ করতে পারি আমার মনে হয় তখন আমাদের থেকে আপনি কনসিস্টেন্টলি একটা ভালো পারফরমেন্স তারা পর্যন্ত এরকম আপস এন্ড ডাউনস থাকবেই আমাদের ইমোশনের কারণে। আপনি ফ্যান্সদের দেখেন, আপনাদের দেখেন, আমরা মাঝে মাঝে অবস্থায় খুব কম থাকি। এটা আমাদের জাতিগত সমস্যা। ক্রিকেটিং ওয়ার্ল্ডে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি, আশা করি এটা আমরা চেঞ্জ করতে পারি। এখন যেহেতু আসলে ক্রিকেট খেলছি, এটা নিয়ে বেশি ফোকাস করছি। রাজনীতিতে আমার কাজ হচ্ছে হয়তো ডিসিশন মেক করা, কিংবা আমাদের হচ্ছে নিয়ম তৈরি করা যেটাতে মানুষের সুবিধা হবে, মানুষ তারা চলাফেরা করতে পারবে। আমার মনে হয় না যে খুব বেশি একটা ডিফিকাল্ট হবে এই দুটা একসাথে চালিয়ে। ভালো করি খারাপ করি সবসময় আপনারা সাপোর্ট করবেন আমাদের, এটাই আমার আশা। গঠনমূলক সমালোচনা করতেই পারেন, সেটাতে কোনো সমস্যা নেই, বাট আমি বিশ্বাস করি যে আমরা আপনাদের ভালোবাসা কিংবা সমস্যার প্রতিদান দিতে পারবো। সে ধরনের প্রস্তুতি এবার টিম নিচ্ছে এবং ওরকম প্রিপারেশন আছে যে আমরা ভালো কিছু করে দেখাতে পারবো। তো আশা করি যারাই ফিট হবে ওরা সবাই যেন ফিট থাকে, পুরো ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। এবং যেহেতু প্রথমবার ইউএসএ তে হচ্ছে, ইউএসএ তে যারা বাংলাদেশি আছে তাদেরকে আমরা খুশি করতে পারি এবং তারা যেন বাংলাদেশ টিমকে নিয়ে গর্ববোধ করতে পারে, সেরকম কোনো পারফরমেন্স আমরা করতে পারি ইনশাআল্লাহ।